আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনদার দেশবাসী, আমার মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাইয়েরা, প্রসঙ্গ হলো সৌদি বিদ্বেষ নিয়ে। আমাদের দেশের মানুষ সৌদি আরবকে অনেক হিংসা করে, অনেক বিদ্বেষ পোষণ করে সৌদির প্রতি। কি কারণে করে জানি না, হয়তোবা তাদের ভুল আছে, অনেক ভুল আছে। এই ভুল তো আমারও আছে, অনেকেরই আছে। আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, আমরা সবাই কোনো না কোনো পাপে লিপ্ত আছি। আমার মনে কষ্ট, সৌদি আরবের মধ্যে প্রায় 3.5 থেকে 4.5 কোটি আজনবী বসবাস করে। আজনবী, এই আজনবীরা রেমিটেন্স পাঠায়, যেই দেশে সে ওই দেশে রেমিটেন্স পাঠায়। আর এই আজনবী যদি ধরেন 3.5 কোটি থাকে, নিম্নে 3 কোটি হলো মুসলিম, অথবা 50 লাখ অমুসলিম থাকতে পারে। কর্ম করে, তারা খায়। কিন্তু এই মুসলিমগুলা সারাক্ষণ সৌদির বিরুদ্ধে প্রোপাগান্ডা করতে থাকে। বাংলাদেশের প্রায় 40 লক্ষ বাঙালি সৌদি আরবে কর্ম করে, তারা কষ্ট করে ওখান থেকে টাকা পাঠায়। আর এই ফ্যামিলির লোকগুলা, ভাই, বাবা, চাচা, জেঠা, তারা সারাক্ষণ বসে বসে সৌদির বিরুদ্ধে প্রোপাগান্ডা করে, গজব দেয়, লানত দেয়। কেন রে ভাই? সৌদির সাথে আপনার এত চুলকানি কেন রে ভাই? আপনি ইরান করে আপনার কলিজায় ফাটিয়ে ফেলান। বাংলাদেশের কয়টা বাঙালি ইরানে আছে রে ভাই? ইরান নিজে খাইতে পায় না। আমেরিকান একটা ডলারে ইরানের 14 লক্ষ রিয়াল। আমেরিকান $1 ইরানের 14 লক্ষ রিয়াল। ইরান নিজে খাইতে পায় না, আপনাকে কোত্থেকে খাওয়াবে? আপনাকে কোত্থেকে খাওয়াবে? আপনারা ইরানের পক্ষে প্রোপাগান্ডা করেন, স্লোগান দেন, ইরানকে বাপ ডাকেন, বাপ। ইরান আপনাদের বাবা, মুসলমান। আমাদের দেশে যারা শিরিক করে, কুফরি করে, বিদাত করে, বিভিন্ন ধরনের হারামে লিপ্ত, এই লোকগুলা সৌদির বিরোধিতা করে, ইরানের পক্ষ অবলম্বন করে। কারণ ইরান যে চরিত্রে, আমাদের দেশে ইরানের পক্ষের লোকগুলার একই চরিত্র। কিছুই জানে না, কিছুই বুঝে না, ইতিহাস জানে না, ইসলাম জানে না, বাস ইরানের বিরোধিতা করতেই থাকে। সৌদির বিরোধিতা করতেই থাকে। কেন রে ভাই? কেন আপনি এত সৌদি বিদ্বেষ হয়ে গেলেন? সৌদি বিদ্বেষী হলেন কেন ভাই? কি ক্ষতি করেছে সৌদি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম মদিনা থেকে শুরু হয়েছে, বা মক্কা মদিনা থেকে শুরু হয়েছে। ইসলাম শেষ পর্যন্ত ওখানেই পাবেন, মক্কা মদিনাতে পাবেন। আপনি বলেন সৌদির শাসকেরা খারাপ। ও ভাই, সৌদির শাসককে কি আপনি বসাইছেন, নাকি আপনার বাবারা বসাইছে, নাকি ইরান বসাইছে, না আমেরিকা বসাইছে? আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছায় তারা রাষ্ট্র ক্ষমতায় বসেছে, আর আল্লাহর ইচ্ছায় তারা রাষ্ট্র ক্ষমতা ত্যাগ করবে। আপনি এত মাথা ব্যথা কেন রে ভাই আপনার? আপনি কেন সৌদির বিরুদ্ধে এত প্রোপাগান্ডা, এত লেখালেখি করেন? বাংলাদেশের এই মিডিয়ার লোকগুলা, আপনার কেন এত প্রোপাগান্ডা রে ভাই? আপনার কেন এত মাথা ব্যথা? আপনি ইসলাম কি তা জানেন না, ঈমান জানেন না, নামাজ, হজ, যাকাত, লেনদেন, আচার ব্যবহার কিছুই জানেন না। আপনি শিয়া বাবা করে আপনার জীবন নষ্ট করতেছেন। আর যারা মুসলমান তাদের বিরোধিতা করতেছেন, সৌদির সরকারদের বিরোধিতা করেন। সৌদিতে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদেরকে তো আপনি অথবা আপনার বাবারা রাষ্ট্র ক্ষমতায় বসায় নাই। তারা আল্লাহর ইচ্ছায় ক্ষমতায় বসেছে, আল্লাহর ইচ্ছায় তারা ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হবে। আপনার আমার কিছুই করার নাই। বাংলাদেশে না, পৃথিবীতে যেই রাষ্ট্র ক্ষমতায় গেছে, সে যেভাবেই গেছে আল্লাহর ইচ্ছায় গেছে। যেই ব্যক্তি বলবে আল্লাহর ইচ্ছায় না, সে জোর করে গেছে, তার ক্ষমতা বলে গেছে, সে শিরিক করলো, ও কাফের হয়ে গেল। কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ক্ষমতায় যেতেও পারে না, নামতেও পারে না। তাই আল্লাহর ইচ্ছাকে যদি বলেন ওই ব্যক্তি জোর করে গেছে, তাহলে আপনি কুফরি করলেন, শিরিক করলেন, বড় শিরক। চিন্তা করে দেখেন আপনার ইমানের কি অবস্থা।
তাই সৌদির পিছে লাগার চেয়ে সৌদির জন্য দোয়া করুন। সৌদিতে আমাদের 40 লক্ষ বাঙালি আছে, ইরানে নেই। সৌদির কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে বাংলাদেশে হাজার হাজার মসজিদ হয়েছে। শেখ হাসিনা যে মডেল মসজিদগুলো করেছে এগুলোও সৌদির টাকা, এগুলো সৌদির টাকা। কিন্তু বাঙালি নিয়োগ হারাম। আসলে এটা হয় কারণ বাঙালি যার খায় তার সাথে শত্রুতা করে, যে কাজ করে তাকে হিংসা করে, তার সমালোচনা করে। আর যে বোবা শয়তান কোনো কাজ করে না, কোনো সহযোগিতা করে না, কোনো ভালো কোনো কর্ম করে না, তার কেউ বিরোধিতা করে না। বোবা শয়তানের কেউ বিরোধিতা করে না। শুধু যে কাজ করে, যে সাহায্য সহযোগিতা করে, যে মানুষের ভালো চায়, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে আল্লাহর দিকে আহ্বান করে, এই জাতি তার বিরোধিতা করে, তার বিরোধিতা করে। অতএব আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন হে মুসলিম ভাইয়েরা। ইমান ইমান খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাই ইমানকে বাঁচানোর চেষ্টা করুন, ইমানকে রক্ষা করুন, ইমান রক্ষা করুন। আল্লাহ হয়তো আপনাকে আমাকে এইসব জাহিলি থেকে মুক্তি দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।